গুড মর্নিং বন্ধুরা, রাধে রাধে। তো আমার এই সকালবেলা এখন শুরু হলো ব্লগ। তা আজকে আমার টিফিন হচ্ছে, আমার স্নান হয়ে কাপড় কাচা হয়ে গেছে, সব হয়ে গেছে, পুজো টুজো হয়ে গেছে। আমার মা রান্না করছে, মায়ের আজকেও একটু দেরিতে যাওয়ার আছে, রাত্রিরে আসার আছে। তা আমার মেয়ে স্কুলে গেছে, আজকে ওদের খাতা দেখাবে। আর আমি এখন টিফিন করছি, আমার সব হয়ে গেছে। আমার এখন টিফিন দেখুন, পরোটা, চা, আলু ভাজা। আর আমার মা ওখানে রান্না করছে বিনা মাছের ঝোল। মাছের ঝোলের মতন ঝোল হবে, কিন্তু মাছটা থাকবে না। আর বেলার দিকে আমি চুনো মাছের বাটি চচ্চড়ি করব, সেটা আমি দেখাবো কেমন ভাবে করছি। তা আমার মা এখন আমাদের জন্য মানে পাতলা ঝোল করে দিচ্ছে, জিরে আদা বাটা দিয়ে, আলু দিয়ে, মাছ ছাড়া ঝোল করে দিচ্ছে। মাছ আছে কিন্তু আমরা মাছ দিয়ে খাবো না, আমরা বলেছি এমনি তুমি বিনা মাছের ঝোল করে দাও। আমার মা ওই ঝোলটা খুব টেস্ট করে, হেভি করে ঝোলটা। ছবি দেখাবো, মনে হবে মাছেরই ঝোল, কিন্তু মাছের ঝোল না, ওটা হয় এমনি ঝোল। লোক খেলে ভাববে আমরা মাছটা তুলে নিয়েছি, তাকে শুধু ঝোল আলুটা দিচ্ছি, কিন্তু না, আমার মা করে ওই রকম পুরো মাছের গন্ধ দিচ্ছে। এখন মানে মশলাটা কষাচ্ছে, মনে হচ্ছে যেন মাছের ঝোল, মাছ ভেজে তুলে আলু ঠালু ভেজে মাছের ঝোল করছে, কিন্তু মাছ দিয়ে না, শুধু আলু দিয়েই ঝোলটা করে, কিন্তু মাছের ঝোলের মতন। সেই রেসিপিটা আমি একদিন অন্যদিন দেখাবো। আমার মা একদিন রাত্রিবেলা করতে বলবো, তখন দেখাবো। আমার তো এখন পুজো দিতে দিতে মায়ের করা হয়ে গেছে অলরেডি, অনেকটা এগিয়ে গেছে, এবার ঝোল করবে, ওই জন্য দেখাতে পারলাম না, পরে দেখাবো। আচ্ছা, চুনো মাছের চচ্চড়িটা আমি দেখাবো কিভাবে করছি। বলেছিলাম কাঁচা টমাটুম দিয়ে চুনো মাছের ঝাল চচ্চড়ি করবো, মা বলে না, বেগুন আলু দিয়ে চুনো মাছের বাটি চচ্চড়ি করতে। চুনো মাছের বাটি চচ্চড়ি করি, দেখি পরে বেলার দিকে করব। আমার মেয়ে আসবে বেলায়, সেই 12টা। আজকে বেচারা একা একা গেছে অটোয় করে, কোনোদিন আমরা ছাড়ি না, আমার মা যায় রোজ সকালবেলা ওকে নিয়ে, আসেও বন্ধুদের সাথে, কিন্তু আজকে প্রথম ও একা একা গেল। মনটা খুবই খারাপ আমার মায়ের বিশাল টেনশন হচ্ছে। ছেড়ে দিয়েছি অটো অব্দি, অটোয় উঠিয়েও দিয়ে এসছি, কিন্তু গেছে সেই বাসজনিতে একা একাই। এবার কিভাবে পার হয়েছে, গাড়ির রাস্তাটা যা বড় মারাত্মক গাড়ির রাস্তা, পুলিশ থাকে তবুও মা তো চিন্তা হয় আমার। আমি এখন সকালবেলা, অত সকালবেলা ও যায় 6টার সময়, 6টার সময় পুলিশরা আসে না, পুলিশরা আসে বেলায়, ওই জন্যই টেনশন। আর খুব চার মাথার রাস্তা, খুব গাড়ি যায়, আমার ওইটাই টেনশন। আর সবসময় তো হয়ে ওঠে না। এবার ভাববেন যে কেন আমরা ছাড়তে গেলাম না। আমি প্রথমেই বলেছি, আমি হচ্ছি গরিব মানুষ, আমার কাছে সবসময় পয়সা থাকে না যে আমি নিয়ে যাব। আর নিয়ে যেতে গেলে একটা মানুষের লাগে 32 টাকা, সেহেতু আমার কাছে অত এখন নেই যে নিয়ে যাওয়ার মতন। সেই কারণে ওকে আমি বললাম, মা তুই একা যা, বন্ধুদের সাথে চলে আসিস। সবই তো বলি, সবসময় সবকিছু হয়ে ওঠে না, আর সবকিছু বলাও যায় না, সেজন্য ওকেও তো চলতে হবে, শিখতে হবে। তাই জন্য ওকে আমি একাই ছেড়েছি, ওকে শিখিয়ে দিয়েছি যে কিভাবে কিভাবে যেতে হয়। মাও যেত, মা শিখিয়ে শিখিয়ে প্র্যাকটিস করেই রেখেছে, তবুও মা চিন্তা হয় আমার মায়ের খুব টেনশন হচ্ছে। এখন আমি টিফিনটা করে নিই, বাকি পরে রান্না দেখাবো। তো বন্ধুরা, আমি বলেছিলাম যে মা স্কুলে চলে গেলে আমি চুনো মাছের বাটি চচ্চড়ি করব। তো মা বললো আজকে করতে হবে না, কালকে ডাল আর চুনো মাছের চচ্চড়ি নয় করা হবে, দেখা যাবে কালকে কি রান্না করা হোক। আজকে তুই একটু সেই মাছের ঝোল করে, বলেছিলাম না মাছের ঝোল করেছিল, মানে মাছ ছাড়া মাছের ঝোল। তাই এই দেখুন, মাছ ছাড়া মাছের ঝোল করেছে এইটা। আর হচ্ছে আমি করব কি, শুধু তো ওই দিয়ে খাবো না, সেই জন্য করছি ডিমের ভুর্জি। এই দেখুন, ক্যাপসিকাম, গাজর, বিন ছোট ছোট করে কুচিয়েছি, পেঁয়াজ কুচিয়েছি, টমেটো কুচিয়েছি, 4টে ডিম নিয়েছি, এটাকে ডিমের ভুর্জি করব। আর আমার মেয়ে সেই এসে গেছে স্কুল থেকে, এসে মনটা একটু খারাপ। ও যেহেতু পরীক্ষা সব থেকে ভালো দিয়েছে, ওর কিছু কিছু নাম্বার কেটে নিয়েছে অকারণেই, সেটা নিয়ে কালকে প্রতিবাদ জানানো হবে, ও জানাবে, আমিও জানাবো স্কুলে, কালকে হয়তো ব্লগ।
দিতে দেরি হবে কি ব্লগ করতে পারবো কিনা বলতে পারছি না, কিন্তু আমি স্কুলে যাওয়ার আছে তো সকালবেলায়, আস্তে আস্তে 12টা বেজে যাবে, 12টা 12:30 1টাও বাজতে পারে, অটোর ব্যাপার, সেই জন্য তো ব্লগ দিতে পারবো না। কালকে আমার মেয়ের স্কুলে যাব, এই নিয়ে একটু অবজেকশন করতেই হবে, কেননা ও সব লিখেছে, লিখে আমাকেও তো বাড়িতে এসে সব লেখা দিয়েছে, প্লাস অকারণে তার নাম্বারগুলো কেটেছে, সেটা নিয়ে জানানো তো উচিত, কি কারণে নাম্বারটা কাটছে সেটা নিয়েই জানাবো বলে হয়তো আমার হবে না কিছু ভিডিও টিডিও করা। যাই হোক, টাটা, বাই বাই।